قال الله تعالى في كلامه المجيد ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون. وقال تعالى في آية أخرى من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. قال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق إنما الطاعة في المعروف أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما. قالوا يا رسول الله ننصر المظلوم وما بال الظالم؟ قال تمنعه من الظلم أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসলমান ইমানদার মুসলমান ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি এজন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে সালাতুল জুমা আদায় করার জন্য সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যারা যেখানে দ্বীনের জন্য ভূমিকা পালন করেছেন, ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সুউচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে গত কিছুদিন আগের জুলুমতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত ছাত্র, কিশোর, মেহনতি মানুষ, আপামর জনতা যারাই যেখানে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুন। যারা চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, নানানভাবে আহত হয়ে নির্যাতিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দিন, আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আপনাদেরকে দেখানোর জন্য আমি মোবাইলটা হাতে নিলাম। আমাদের দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এখানে নিয়মিত মুসল্লি ছিলেন রফিক ভাই, আপনারা অনেকে হয়তো দেখেছেন। গত 19 জুলাইতে তিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করেছিল। পরবর্তীতে গত আগস্টের, আজকে তো 16 তারিখ, সম্ভবত 11 তারিখে অনেক খোঁজাখুঁজি করতে গিয়ে তারা আঞ্জুমান মুফিদুল ইসলামে ওনার ছবি পেয়েছেন, তথ্য পেয়েছেন। 19 জুলাই উনি নিখোঁজ হয়েছিলেন। 23 জুলাইতে ওনাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
বেওয়ারিশ লাশ হিসাবে ওনাকে দাফন করা হয়েছিল। 24 দিন পরে ওনার ফ্যামিলি জানতে পেরেছে। আপনারা অনেকে ছিলেন, তিনি আমাদের এখানের মুসল্লি ছিলেন, চিনতে পেরেছেন? প্রায় সময় এই জায়গা দিয়ে বসতেন রফিক ভাই। আমার সাথে ব্যক্তিগতভাবে কিছু বিভিন্ন মাসালা মাসাইল কথাবার্তা যোগাযোগ রাখতেন। প্রায় জুমাতে তিনি খোঁজ খবর নিতেন, কতটুকু আসলাম, আসতেছে কিনা। আপনারা জেনেছেন 19 জুলাই আমি যাত্রাবাড়ি পর্যন্ত এসেছিলাম, কিন্তু পরে ঢাকার ভিতরে আর ঢুকতে পারিনি, চলে গিয়েছিলাম জন্মদিন, পড়াইতে পারিনি এখানে। রফিক ভাইয়ের এই খবরটা শোনার পরে আমি আমার মোবাইল লিস্ট, কল লিস্টটা চেক করে দেখলাম 19 জুলাই শুক্রবার সকাল 11:53 সেই দিনও তিনি আমাকে কল দিয়েছিলেন। আমি ওনাকে জানিয়েছিলাম যে আমি এসেছিলাম কিন্তু ফেরত যাচ্ছি। সে 19 তারিখ রাতেই নিখোঁজ হয়ে গেছেন। পরবর্তীতে 23 তারিখে তিনি শাহাদাত বরণ করেছেন। আমরা বিশেষভাবে তার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে যেন শহীদ হিসেবে কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিদ-উস-সাজদা 46 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্ণিত হাদিস থেকে আপনাদের সামনে দুটি হাদিস পাঠ করে শুনিয়েছি। যে আয়াতগুলো আমরা শুনলাম, যে হাদিসগুলো আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা নতুন এই বাংলাদেশে দীর্ঘ 15-16 বছরের একটা জুলুমতন্ত্রের অবসানের পরে সামনের দিনগুলোতে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই, একজন মুমিন হিসাবে আমাদের কেমন হওয়া উচিত, নাগরিক হিসাবে আমাদের আচার আচরণ চরিত্র কেমন হওয়া উচিত, আজকে কোরআন এবং হাদিসের আলোকে নাগরিক হিসাবে আমাদের কি কর্তব্য, আমরা এমন কিছু বিষয় জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য, আমরা বলতে যারা আলেম ওলামা আছেন, প্রতি জুমুয়ার খুতবাতে নানানভাবে আমাদের আচার আচরণ, আমাদের চরিত্র, আমাদের ইবাদত বন্দেগী, মানুষ হিসাবে যাতে আমরা আদর্শ মানুষ হতে পারি, এই ব্যাপারে খতিবগণ, ওলামায়ে কেরামগণ আমাদেরকে বছরে, প্রতি সপ্তাহে, অনন্তকাল ধরে, বছরের পর বছর ধরে আমাদেরকে ওলামায়ে কেরাম নসিহত করে যাচ্ছেন। নসিহত করছেন না? আপনারা নসিহত করছেন কে? কিন্তু এই নসিহত করছি, এই নসিহত করাটা, এই মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করাটা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব। কিন্তু একটা আমাদের আলেমদের একটা দীর্ঘ শ্বাস আছে, একটা হতাশাজনক বাস্তবতা আছে। সেটা হলো আলেমগণ এই জাতির মানুষকে ভালো বানানোর জন্য যে পরিমাণ নসিহত করছেন, দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো নাগরিক হিসাবে আমরা অনেকেই সেই নসিহতগুলো ভালোভাবে গ্রহণ করছি না। আমার কথাকে বুঝতে পারছি? যেই পরিমাণ নসিহত আমাদেরকে করা হয়, সেই পরিমাণ নসিহত আমরা অনেকেই গ্রহণ করছি না। এটা আমাদের জন্য খুবই কষ্টদায়ক বাস্তবতা। আমি কোরআন এবং হাদিসের আলোকে এবং বাস্তবতার আলোকে
কিছু বিষয় তুলে ধরার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 46 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। আমার গলাটা একটু বসে গেছে, কথা বুঝতে গিয়ে আপনাদের অনেক কষ্ট হচ্ছে, মোটামুটি বোঝা যায় না? বাইরে বৃষ্টি হচ্ছে, আপনারা ভিতরে যারা আছেন একটু কষ্ট করে ছেড়ে ছেড়ে বসলে অন্যদের জন্য জায়গার একটু সুবিধা হবে। একটু কষ্ট করে ছেড়ে ছেড়ে বসে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 41 নম্বর সূরা আন-নাসর 46 নম্বর আয়াতে বলেছেন, মান আমিলা সালিহান ফালিনাফসি। যেই ব্যক্তি কোনো ভালো কাজ করবে, নেক কাজ করবে, ফালিনাফসি, সেই ভালো কাজের পুরস্কার সে নিজেই পাবে। সেই ভালো কাজের পুরস্কার সে নিজেই পাবে। ওয়ামান আসাআ ফাআলাইহা। আর যেই ব্যক্তি কোনো মন্দ কাজ করবে, সেই মন্দ কাজের দায় সেটা তার উপরেই বর্তাবে। ওমা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি মোটেই জুলুমকারী নন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি ভালো করার পরও আল্লাহ তাআলা আমার ভালোর মূল্যায়ন করবেন না, আমি খারাপ করার পরও আল্লাহ তাআলা আমার খারাপ কাজটাকে শাস্তি দিবেন না। আল্লাহ তাআলা এমন জুলুম করবেন না, বরং যে যেটা ভালো করবে, যে যেটা মন্দ করবে, ভালোটার ফল ভালো লোকে পাবে, মন্দটার ফল মন্দ লোকে পাবে। তাহলে নাগরিক হিসাবে যদি আমরা দায়িত্ব ধরতে যাই, তাহলে প্রথম দায়িত্ব হলো আমরা নিজেরা ভালো হতে হবে। নিজেরা কি হতে হবে? ভালো হতে হবে। অনেকে কথা বলে নিজে ভালো তো জগৎ ভালো, এই কথাটা পুরাপুরি ঠিক না। এই কথাটা পুরাপুরি কি না? ঠিক না। কথা ভালো করে বুঝতে হবে। নিজে ভালো হতে হবে। দুনিয়ার সবাই খারাপ হয়ে গেল কিচ্ছু আসে যায় না। আমি যদি ভালো থাকি, আমার ভালোর পুরস্কার আমি আল্লাহর দরবারে পাবো। সুবহানাল্লাহ। কিন্তু এটা মানে এটা নয় নিজে ভালো তো জগৎ ভালো, না, এই কথাটা ঠিক না। নিজে ভালো তো জগৎ ভালো যদি হয়, আপনি আইন অনুযায়ী রাস্তার বাম পাশ দিয়া গাড়ি চালাচ্ছেন, সামনের দিক থেকে আরেকজন তার বাম পাশে থাকার কথা, কিন্তু সে মদ খাইয়া গাড়ি চালাচ্ছে, চালাইয়া আপনার গায়ে উঠাইয়া দিয়া আপনার গোটা ফ্যামিলিরে মেরে ফেলছে। আপনি ভালো না খান, তো জগৎ ভালো হইল কেমন? কথা বুঝেন না? আপনি ভালো হইলে জগৎ তো ভালো হয় নাই, কারণ আপনি ভালো, আপনি নিরপরাধ, কিন্তু মদখোর গাড়ি চালিয়ে আপনার ফ্যামিলির সবাইকে কি করে দিল? শেষ করে দিল। তাহলে আপনি ভালো হলে জগৎ ভালো, এই কথাটা পুরোপুরি ঠিক না। বরং শুদ্ধ কথা হলো, সঠিক কথা হলো, আমিও ভালো হতে হবে, সাধ্য অনুযায়ী জগৎকেও ভালো বানানোর জন্য চেষ্টা করতে হবে। কথা কি বুঝে আসছে? আমিও ভালো হতে হবে, জগৎকেও ভালো বানানোর জন্য কি করতে হবে? চেষ্টা করতে হবে। আমার চেষ্টার পরে যদি জগৎ ভালো না হয়, আমার চেষ্টার পরে যদি অন্য মানুষ ভালো না হয়, সেটা তার ব্যাপার, কিন্তু আমি আমার দায়িত্ব আদায় করতে হবে। কথা কি বুঝে আসছে? আল্লাহ তাআলা বলছেন, যেই ব্যক্তি ভালো কাজ করে সে তার নিজের কল্যাণের জন্য করে, আর যেই ব্যক্তি মন্দ কিছু করে এটার দায়ভারও তার নিজের উপরেই বর্তাবে। আল্লাহ তাআলা কারোর উপরে জুলুমকারী নয়। তাহলে নাগরিক হিসাবে আমাদের ভালো হওয়ার দরকার আছে কিনা? বলেন তো দেখি, আসলেই কি আমরা ভালো? না, অনেক ক্ষেত্রেই আমরা ভালো না। আমরা নিজেরাই অনেক ক্ষেত্রে অনেক দিক থেকে অপরাধী। অনেক ক্ষেত্রেই আমরা অন্যায় আগ বাড়িয়ে করি না, আছি আমরা অনেকে, কিন্তু অন্যায়ের সুযোগ পেলে অনেকে আমরা অন্যায় ছাড়ি না। কথা বুঝে আসছে কিনা?
অন্যায় হয়তো আমরা আগ বাড়িয়ে করি না, কিন্তু সুযোগ পেলেও অনেকে আমরা আসি অন্যায় কি করি না, চাই না। এরকম লোক আমাদের মাঝে নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলেছেন, আমরা 41 নম্বর সূরা আনআমের 46 নম্বর আয়াত থেকে বলেছিলাম, যার ভালো তার উপরে বর্তাবে, যার মন্দ তার উপরে বর্তাবে। তার মানে প্রথম পয়েন্ট হলো নাগরিক হিসাবে আমাদের নিজেদেরকে ভালো হওয়া লাগবে। দ্বিতীয়ত 7 নম্বর সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন, জনপদের লোকেরা যদি ঈমান আনে এবং জনপদের লোকেরা যদি তাকওয়া অবলম্বন করে, তাদের ভিতরে যদি আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, ওই জনপদের লোকদের জন্য আমি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ। সকল বরকতের দরজা খুলে দিব যদি তারা কি হয়, ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে। আল্লাহ বলেন ওয়ালাকিন কাযযাবুন, কিন্তু এমন অনেক জনপদ আছে যেই জনপদের ঈমান আনে নাই, তাকওয়া অবলম্বন করে নাই, আল্লাহর সাথে বিরুদ্ধাচরণ করেছে, আল্লাহর বিধানের পরে মিথ্যাচার করেছে। আল্লাহ তাআলা বলেন ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, অতএব তারা যে অপরাধ করেছিল সেই অপরাধের কারণে আমি তাদেরকে শক্তভাবে ধরেছি। অপরাধের কারণে আমি শক্তভাবে তাদেরকে ধরেছি। তাহলে আমরা যদি আমাদের জনপদকে যদি এগিয়ে নিতে হয়, আমরা যদি আমাদের এই ভূখণ্ডটাকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের ঈমান এবং তাকওয়াকে মজবুত করা লাগবে। যদি আমরা আমাদের ঈমান এবং তাকওয়াকে মজবুত করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য আকাশ এবং জমিনের বরকতের দরজা খুলে দিবেন। এবার আসেন বাস্তবতা। বাস্তবতা খুবই দুঃখজনক। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা মানুষ হিসাবে, নাগরিক হিসাবে, খারাপভাবে নেবেন না, নাগরিক হিসাবে আমরা অধিকাংশ মানুষই অসৎ। অধিকাংশ, আমি নিজেকে শতভাগ পিওর বলছি না, আমি নিজেকে সহ বলছি, আমাদের দেশের নাগরিক হিসাবে বেশিরভাগই আমরা কি অসৎ। আপনারা কি আমার সাথে একমত? একমত। আজকে আমরা ইউরোপের কথা বলি, আজকে আমরা আমেরিকার কথা বলি, আজকে আমরা কানাডার কথা বলি, আমরা চীন, জাপান, রাশিয়া এই সমস্ত দেশগুলোর কথা বলি। বলেন তো দেখি, ওই সমস্ত দেশে মুসলমানদের সংখ্যা বেশি নাকি অমুসলিমদের সংখ্যা বেশি? অমুসলিমদের সংখ্যা বেশি হওয়ার পরেও কেন তাদের রাষ্ট্রটা এত নিরাপদ? কেন তাদের নাগরিকদের রাষ্ট্রের প্রতি খুব বেশি কোনো ধরনের অভিযোগ নাই? কেন? বেশি দূরে না, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। ভারতে মুসলমানদের সংখ্যা হবে 20 থেকে 25%। না, ভারতে মুসলমানদের সংখ্যা হলো 40 লাখ। লাখ না, কোটি। 40 কোটি, অর্থাৎ 20%-এর মতো হবে ভারতে মুসলমানদের সংখ্যা। অমুসলিমদের সংখ্যাই ভারতে বেশি। কি আপনারা কিন্তু জানেন, অনেকে জানেন না, আমাদের বাংলাদেশের চাইতে অনেক ক্ষেত্রে ভারতের দুর্নীতি কম। এটা আপনারা খোঁজ নিয়ে দেখেন। ভারতের রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে আমাদের বাংলাদেশে যেই পরিমাণ দুর্নীতি, ভারতের দুর্নীতিটা তুলনামূলকভাবে কম। আমি বানাইয়া বলি না, একটু খোঁজ নিয়ে দেখেন। আমাদের বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারগুলো একদল আরেক দলের উপরে যেভাবে জুলুম করে, ভারতে এভাবে একদল আরেক দলের উপর জুলুম করার সংখ্যাটা বাংলাদেশের চাইতে অনেক কম। বাংলাদেশ চাইতে বলেন তো দেখি, তাদের দেশে কি মুসলমানদের সংখ্যা বেশি
নাকি হিন্দুদের সংখ্যা বেশি? তো বেশি দূরে তো যাওয়ার দরকার নাই। পার্শ্ববর্তী দেশে হিন্দুদের সংখ্যা বেশি হওয়ার পরেও তারা যদি আমাদের চাইতে সামাজিক নিরাপত্তায়, দুর্নীতি থেকে মুক্ত হওয়ার দিক থেকে, নিয়ম কানুনের দিক থেকে যদি আমাদের চাইতে 1% যদি বেশি হয়, এটা তো আমাদের জন্য লজ্জা। আমরা মুসলমান হওয়ার পরেও আসল চরিত্র আমরা অর্জন করতে পারি নাই। কথা কি বুঝে আসছে কি? আমি কেন বললাম? আমি গত পরশুদিন সম্ভবত একটা ভিডিও দেখলাম, ভারতের একজন হিন্দু, তিনি বাংলাদেশে যখন পদ্মা সেতু উদ্বোধন হলো, তিনি পদ্মা সেতুটা দেখার জন্য এসেছেন, একজন হিন্দু। তিনি বলেছেন এই পদ্মা সেতুর সামনে 1-1.5 কিলোমিটার সামনে এসে তিনি 2 থেকে 2.5 ঘন্টার মতো জ্যামে আটকে আছেন। জ্যামে, তিনি হিন্দু, তিনি বাংলাদেশ থেকে, বাংলাদেশের পদ্মা সেতুটা দেখতে এসেছেন। বলছে এই জ্যামের মধ্যে অনেক অ্যাম্বুলেন্সও আটকে আছে, অনেক অ্যাম্বুলেন্সও আটকে আছে, কিন্তু 1.5-2 ঘন্টা ধরে জ্যামে আটকে আছে। পরে আমি জিজ্ঞেস করলাম, সেই লোকে বলতেছে, আমি জিজ্ঞেস করলাম যে এমনটা কেন হচ্ছে? বলছে এমনটা হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার কারণে প্রধানমন্ত্রী তার ছেলেকে পদ্মা সেতুটা দেখানোর জন্য এসেছেন। প্রধানমন্ত্রী তার ছেলেকে কি দেখানোর জন্য এসেছেন? পদ্মা সেতুটা দেখানোর জন্য। এটা আমার কথা না, ভারতের একজন হিন্দুর কথা। তিনি যেই কথাটা বলছেন এটা আমার হৃদয়ে ধাক্কা লেগেছে। তখন সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনার দেশে কি এমন হয় না? খেয়াল করেন, আমার মানে হৃদয়ে কথাটা খুব কঠিনভাবে ধাক্কা লেগেছে। সাংবাদিক জিজ্ঞেস করতেছে, আপনার দেশে কি এমনটা হয় না? আমার মানে হৃদয় খুব ধাক্কা লেগেছে। একজন হিন্দু মানুষ, তিনি বলতেছেন আমার দেশের প্রধানমন্ত্রী এত পাগল হয় নাই যে লক্ষ লক্ষ মানুষকে আটকাইয়া নিজে আনন্দ করবে। আমার দেশের প্রধানমন্ত্রী এত পাগল হয় নাই। একজন হিন্দু বলতেছে, একজন হিন্দু তার প্রধানমন্ত্রীর ব্যাপারে কথাটা বলতেছে। তাহলে বলেন তো দেখি, নাগরিক হিসাবে, মুসলমান হিসাবে আমাদের দায় দায়িত্ব, আমাদের চরিত্র ভালো করার দরকার আছে নাকি নাই? এটা টপ টু বটম পৌঁছে গেছে। আপনি মনে করবেন 17 বছরের কথা, না 17 বছর না, আপনি 50 বছরের ইতিহাস তালাশ করলে এরকমই পাবেন, কম অথবা বেশি। কিন্তু নাগরিকদেরকে আটকে নিজেরা আলাদা ফোর্স নিয়ে চলে, নিজেরা আলাদা বাপসাপ নিয়ে চলে। বাংলাদেশে এটা আছে নাকি নাই? কেন এমনটা হবে? একজন হিন্দু যদি তার জনগণের প্রতি যদি ভালোবাসা দেখাতে পারে, তাহলে একজন মুসলিম হয় আমি কেন আমার নাগরিকের প্রতি ভালোবাসা দেখাতে পারবো না? শিক্ষার দরকার আছে নাকি? ঘুষ, আমরা বলি যে ঘুষ খায়, সব ঘুষখোর, সব ঘুষখোর, আমরা বলি না? বলি তো। আচ্ছা বলেন তো দেখি, ধরেন একটা কাজের আমি যোগ্য না, ধরেন আমার এখানে একটা 3 তলা বিল্ডিং উঠানো দরকার। কয়তলা বিল্ডিং? গভর্নমেন্টের যে রুল আছে, রুল অনুযায়ী 3 তলা বিল্ডিংটার যোগ্য আমি না। এখানে 3 তলার যে গভর্নমেন্টের বিভিন্ন ধরনের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন আছে না, ডিজাইন আছে না, যে এখানে রাস্তা কেমন থাকতে হবে, তারপরে মাটির অবস্থাটা কেমন থাকতে হবে, এরিয়াটা কেমন। যে কোনো ভবন করার জন্য একটা অথরিটি তো আছে, অনুমতি লাগে কিনা? কথা লাগে কিনা? তাহলে সরকারের যে ঘোষিত নীতি আছে, সেই ঘোষিত নীতি অনুযায়ী আমি এখানে 3 তলা ভবনটা পাওয়ার উপযুক্ত না আইন অনুযায়ী। এখন যিনি অনুমোদন দিবেন তিনি বলছে তুমি যদি আমার 10 লাখ টাকা দাও, আমি তোমাকে কি দিয়ে দিব? অনুমতি দিয়ে দিব। এখন আমি বলতেছি সব ঘুষখোর, সব কি ঘুষখোর, সে ঘুষ খাচ্ছে, সে অপরাধ করছে। আমি নিজে জানি এই জায়গার সুযোগটা পাওয়ার আমি উপযুক্ত না, এরপরে আমি যেহেতু 10 লাখ টাকা ঘুষ দিলাম, আমিও তো সমান অপরাধী। আমি সমান অপরাধী না? কারণ যেটা পাওয়ার উপযুক্ত না, এটা আমি কি দিয়ে নিলাম? ঘুষ দিয়ে নিলাম, তাহলে আমিও তো অপরাধী। কথা বুঝে আসছি? হ্যাঁ, ঘুষ কখন দেয়া বৈধ? ঘুষ একটা পর্যায়ে দেওয়ার বৈধ আছে, সেটা হলো আইন অনুযায়ী, রুল অনুযায়ী আপনার প্রাপ্য, এটা আপনার নিশ্চিত অধিকার,
কিন্তু আপনাকে অধিকার থেকে বঞ্চিত করছে, আপনাকে ঠেকাই রাখছে। আপনি যদি সে যদি আপনার কাছে ঘুষ দাবি করে, আপনি যদি মনে করেন যে আপনার এই ছাড়া আর কোনো উপায় নাই, তাহলে আপনি তাকে ঘুষ দেওয়াটা তখন নিরুপায় অবস্থায় বৈধ। কারণ আপনার বৈধ অধিকার সে কি করে দিচ্ছে? নষ্ট করে দিচ্ছে। এটা উদাহরণ হলো, কুকুর আপনি যখন রুটি খাচ্ছেন, তখন কুকুর আপনার পিছনে ঘেউ ঘেউ করতেছে, তখন কুকুরের রুটি একটু মেরে আপনি নিরাপদে চলে গেলেন। কুকুরকে রুটি দেওয়ার মতো এরকম নিরুপায় অবস্থায় ঘুষ দেওয়া বৈধ হতে পারে, মানে আপনি গুনাহ থেকে বাঁচবেন। বৈধ মানে আপনি গুনাহ থেকে বাঁচবেন। কিন্তু যেটার উপযুক্ত আমি না, সেটা যদি আমি ঘুষ দিয়া নেই, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, 10 লাখ টাকা ঘুষ খেয়ে সে যেমন জাহান্নামী, আমি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমিও সমানভাবে জাহান্নামী। আমাদের এই নাগরিকদের মাঝে এই অপরাধ আছে নাকি নাই? আমি আমার নিজের দুইটা ঘটনা বলবো। আমি একটা জায়গায় একটা পরীক্ষাতে ইন্টারভিউতে আমি ফার্স্ট হয়েছিলাম। এটা 2012 সালের কথা। আমি ফার্স্ট হয়েছিলাম। সেকেন্ড যিনি, তিনি আমার থেকে 4.5 নাম্বার, কত নাম্বার, 1 নাম্বার না, 4.5 নাম্বার আমার থেকে কম পেয়েছে। আমাকে বলেছে আপনাকে নিয়োগ দেওয়া হবে। কিছুক্ষণ পরে বলতেছে আপনার ব্যাপারে কথা আছে, আপনি নাকি অমুক অমুক। পরে আমার আর নিয়োগ দেয় নাই, আমার আর নিয়োগ দেয় নাই। আমি কিছু করি নাই, বলিও নাই কিছু। ঠিক আছে, আল্লাহ আমার জন্য লিখে রাখলে আমার নিয়োগ হবে, লিখে যদি না রাখে তাহলে আমার নিয়োগ হবে না, যেটার জন্য বুঝাতে চাচ্ছি। এর মনে হয় বছর খানেক পরে আরেকটা পরীক্ষায় আমি সেকেন্ড হয়েছিলাম, এটা বুঝাতে চাচ্ছি। আরেকটা পরীক্ষা আমি যখন সেকেন্ড হয়েছিলাম, কর্তৃপক্ষ আমাকে বলল আগামীকাল ইয়ার সাথে, নির্বাহীর সাথে, নির্বাহী না, ডিসির সাথে, আপনাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন আপনাদের সাথে বসা হবে। যদি ডিসি যাকে অনুমোদন করবেন তাকেই নিয়োগ দেওয়া হবে। বলছে, আমাকে বলছে আপনিও যাবেন। আমি বলছেন আমি অবশ্যই যাব না। কেন যাব না? কারণ যিনি প্রথম হয়েছেন তিনি তো বলেন না তিনি যোগদান করবেন না। তিনি যদি বলতেন যে যোগদান করবেন না, তখন আমি যাব। কিন্তু আমি জানি আমি সেকেন্ড হয়েছি, আর আমার ফার্স্ট যিনি তিনি যোগদান করবেন, তাহলে কোন সাহসে, কোন অধিকারে আমি আবার সেখানে নিয়োগের পিছনে ঘোরাঘুরি করব? আমি যদি সেখানে নিয়োগের পিছনে ঘোরাঘুরি করি, তাহলে আমি একটা অসৎ। আমি একটা কি? অসৎ। কারণ আমার যোগ্যতা আমি সেকেন্ড হয়েছি, আর তার যোগ্যতা তিনি কি হয়েছেন? ফার্স্ট হয়েছেন। তাহলে নিয়োগ পাওয়ার দিক থেকে যিনি সেকেন্ড তিনি অগ্রাধিকার পাবে, নাকি যিনি ফার্স্ট তিনি অগ্রাধিকার পাবে? কিন্তু কর্তৃপক্ষ বলছে আপনিও আসেন, আমরা দেখি ম্যানেজ করতে পারি কিনা। আমি বলছি না, আমি যাবো না। এবং আলহামদুলিল্লাহ আমি সেই সাক্ষাৎকারে আমি যাইনি। সে সাক্ষাৎকার আমি, যিনি প্রথম হয়েছেন তারে নিয়োগ হয়েছে, তারে নিয়োগ, আমি শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমি যখন প্রথম হয়েছিলাম তখন তো ঠিক আমাকে বঞ্চিত করা হয়েছে। সেটা অন্যায় করছে, যে করছে তার জবাব সে দিবে, তার জবাব সে দিবে। কিন্তু তাই বলে আমি নতুন করে একটা অন্যায় করতে পারি না। এটা বলার উদ্দেশ্য হলো আমরা নাগরিক হিসেবে অসৎ। নাগরিক হিসেবে কি? মান গাশশানা ফালাইসা মিন্না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতারণা করে সেই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। ধরেন মোটরসাইকেল ড্রাইভ করার জন্য হেলমেট ব্যবহার করতে হয় না? হেলমেট ব্যবহার না করাটা বেআইনি। কি বেআইনি? আইন অনুযায়ী হেলমেট ব্যবহার না করলে একটা জরিমানা আছে কিনা? কত? 500 মনে হয়, জানি না। আইন অনুযায়ী একটা জরিমানা আছে, ধরেন 500 টাকা। কত টাকা? এই জরিমানাটা কে পাবে? সরকার পাবে, রাষ্ট্র পাবে। আমি নাগরিক, আমি অন্যায় করেছি, রাষ্ট্র আমার জন্য আইন করেছে, হেলমেট যদি ব্যবহার না করা হয় তাহলে 500 টাকা জরিমানা দিতে হবে। আমি যদি এই 500 টাকা রাষ্ট্রকে দিয়ে দেই, আমার রাষ্ট্র 500 টাকা বেশি পাবে, রাষ্ট্রের কাজটা ঠিকভাবে হবে। আমি কি করছি? পুলিশ বলতেছে যে তোমারে এখন মামলা দেওয়া হবে, 500 টাকা তোমার জরিমানা দিতে হবে। আমি বলতেছি স্যার আপনিও বাঁচেন আমিও বাঁচি, 100 টাকা নিয়ে যান। কারণ 500 টাকা যদি জরিমানা করেন পুরাটাই রাষ্ট্র পাবে, আপনি 1 টাকাও পাবেন না। আর আমার থেকে যদি 500 টাকা নিয়ে যান তাহলে আমার 500 টাকাই লস। সুতরাং আপনারও লাভ হোক আমার লাভ হোক, 100 টাকা আপনি খান, আমার 400 টাকা বেঁচে যাক, আপনার 100 টাকা লাভ। এই জাতীয় মানসিকতা আমাদের মাঝে আছে নাকি নাই? আছে। আমরা এই তো অসৎ। আপনি মনে করছেন এটা শুধু আমরা রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করছি না,
এই অসততার কারণে আপনাকে আমাকে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে। কিয়ামতের দিন কোথায় যাওয়া লাগবে? জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আমরা যদি একটা ভালো দেশ যদি গঠন করতে চাই, আমরা যদি নতুন একটা বৈষম্য মুক্ত ইনসাফপূর্ণ একটা দেশ যদি গঠন করতে চাই, আমাদেরকে ভালো হওয়ার মতো মানসিকতা থাকা লাগবে। আমরা ভালো হইতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে ভালো হলে আমাদেরকে আকাশ থেকে বরকত নাযিল করবেন কে? আল্লাহ। এই যে বলছিলাম ভারতের কথা, ভারত থেকে হজে যায় কত টাকা খরচ হয় জানেন? 3 লাখ 3.5 লাখ। বাংলাদেশ থেকে হজে যায় 6 থেকে 7 লাখ টাকা খরচ চায়। কেন এটা? কি কারণে? ভারত একটা অমুসলিম দেশ, তারা ইচ্ছা করলে মুসলমানদের উপরে তারা হজের টাকাটা ট্যাক্সটা ইচ্ছা করলে বাড়াই দিতে পারতো, কেউ তাদেরকে মানা করতো না। কিন্তু ভারত আর বাংলাদেশের দূরত্ব তো বেশি না, দূরত্ব বেশি না। সেই জায়গা তারা যদি 3 লাখে কাভার করতে পারে, আমাদের 6-7 লাখ লাগে। লাগার কারণটা কি? কারণ এই হজ উমরার মধ্যে মারাত্মক সিন্ডিকেট ব্যবসা আছে। তো হজের মধ্যে যেখানে সিন্ডিকেট চলে, সেখানে এই দেশ আগাবে কিভাবে? আমার কথা কি বুঝতে পারছেন? জায়গায় জায়গায় সিন্ডিকেট, জায়গায় জায়গায় সিন্ডিকেট। আমার এক সম্পর্কে ছোট ভাই হবে, কাছাকাছি বয়স, আমাকে একদিন, তিনি বিদেশ থাকতেন, আরব বিশ্বে থাকতেন। তো বিদেশে আপনারা যারা গিয়েছেন, বিদেশের নিয়ম শৃঙ্খলাগুলো আসলেই ব্যতিক্রম। আমরা তো মদিনায় গিয়েছিলাম, জানি না তো, রাস্তা পার হচ্ছি, পার হওয়ার সময় হঠাৎ করে দেখতেছি যে গাড়ি একটা আসতেছে, থেমে গেলাম। আমি দাঁড়ায় রয়েছি, গাড়িও দাঁড়িয়ে রয়েছে। আমি দাঁড়ায় রইলাম কোনো 10 সেকেন্ড 20 সেকেন্ড দেখি গাড়ি দাঁড়ায় রয়েছে। পরে হঠাৎ করে মাথায় আসলো, আমি যাওয়া ছাড়া তো গাড়ি যাবে না, আমি যাওয়া ছাড়া গাড়ি যাবে না। পরে আমি যখন রাস্তাটা পার হয়ে গেলাম, তখন গাড়ি গেল। চিন্তা করেন, দেখেন তো, বাংলাদেশে হইলে বাংলাদেশের গাড়ি থামবে? কথা বলে থামবে কেন? আমাদের মধ্যে এই সংস্কৃতিটা গড়ে উঠে নেই কেন? এটার জন্য খুব কঠিন কথা আছে আমাদের। কঠিন কথাটা কি? তা আমাদের ওই ভাই আমাকে বলতেছে যে আমাদের দেশের নেতা নেত্রীরা কি বিদেশে যায় না? নেতা নেত্রীরা কি বিদেশে এগুলো দেখে না? দেখে কি তাদের মধ্যে একটা স্বপ্ন জাগ্রত হয় না? আমরা আমার দেশটাকে এমনভাবে গঠন করতে চাই, এরকম তাদের মধ্যে কি স্বপ্ন জাগ্রত হয় না? আমাকে প্রশ্ন করতেছে। আমি বলছি তাদের 2টা কারণে তারা পারে না। কয়টা কারণে পারে না? রাগ করবেন না, আমি বলছি 2টা কারণে তারা পারে না। 1 নম্বর কারণ হলো, এক শ্রেণীর নেতা নেত্রীদের মাথা অদ্দূর কাজও করে না। এক শ্রেণীর নেতা নেত্রীদের মাথায় এদ্দূর কাজও করে না। আরেকটা দেশ থেকে নতুন কিছু দেখে এসে আমার দেশে অ্যাপ্লাই করব, আমার দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো, এই যে একটা ক্রিয়েটিভিটি, সৃজনশীল চিন্তা ভাবনা করা, এই যে একটা ব্যতিক্রমী চিন্তা করা, এক শ্রেণীর নেতাদের মাথায় এটা কাজও। সে চিন্তা করে যে আমি আসছি কিছু ধান্দা করতে পারলেই হলো। আমি মালয়েশিয়াতে বাড়ি বানাবো, আমি থাইল্যান্ডে বাড়ি বানাবো, আমি সিঙ্গাপুরে বাড়ি বানাবো, আমি ইউরোপে বাড়ি বানাবো, এরকম আমি কোনো রকমে নিজের ধান্দাটা করতে পারলেই হলো। এক শ্রেণীর নেতা নেত্রীদের কোনো ভিশন নাই, চিন্তা নাই, এই জন্য তারা পারে না। এই জন্য তারা, এটার এক শ্রেণী। আরেক শ্রেণী হলো, তারা খারাপ না, যেই সরকারই হোক, তারা সবাই খারাপ না, তারা ভালো, তারা চিন্তা করে দেশকে কিছু দেওয়ার জন্য। কিন্তু নিচের দিকে 2 নম্বর লেভেল, 3 নম্বর লেভেল, 4 নম্বর লেভেল, 10 নম্বর লেভেল পর্যন্ত এত সোর বাটপার বসা, সে ভালো কিছু করতে চাইলো, নিচের সোরদের কারণে সে পারে না। কথা বুঝে আসছে? এই যে বাজারের সিন্ডিকেট, বাজারে কি সিন্ডিকেট? এই মন্ত্রী ছিলেন, ওই যে বাণিজ্য মন্ত্রী, সম্ভবত মিরপুরের কামাল সাহেব, তিনি বাণিজ্য মন্ত্রী ছিলেন। ওই কি একটা সিন্ডিকেটের ব্যাপারে কথা যখন হচ্ছিল, খেয়াল করেন, চাইলেও যে ভালো বানাইতে পারে না। কেন পারে না? কামাল সাহেবকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো, এই সিন্ডিকেটের নামগুলো আপনারা প্রকাশ করবেন? মন্ত্রী বলতেছে, এদের নাম যদি প্রকাশ করি আমার জীবনের হুমকি আছে। আমার জীবনের কি আছে? তাহলে একটা দেশ কত জঘন্য পর্যায়ে চলে গেলে মন্ত্রী তার নিজের জীবনকে হুমকি মনে করে। তার কারণটা কি? কারণ সিন্ডিকেটটা এত শক্তভাবে গেড়ে বসেছে, মন্ত্রী চাইলেও এটা সরানো যায় না। কথা কি বুঝাতে পারছি? এই জন্য আপনারা আমার নাগরিক হিসাবে দায়িত্ব হলো এই সিন্ডিকেটগুলো যাতে ভেঙে যায়,
আপনাকে আমাকে শক্তভাবে কথা বলতে হবে। কথা বুঝে আসছে কিনা? আমরা চাঁদা নিব না, আমি কি চাঁদা চাইলে দিয়ে দিব? না, চাঁদা নিব না, চাঁদা চাইলেও দিব না। আপনি প্রকাশ করতে হবে কেন আপনি চাঁদা নিবেন। আপনি কে? আপনি চাঁদা নেওয়ার কি? আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন আইন অনুযায়ী। আপনি পুলিশের সাথে যোগাযোগ করবেন, সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করবেন। যেই দলের কর্মী হয়ে সে এই কাজ করতেছে, আপনি সেই দলের নেতাদের সাথে যোগাযোগ করেন যে আপনার কর্মী হয়ে আমার কাছে চাঁদার জন্য এসেছে। আপনি লাইভ করেন, ফেসবুকে আপনি বলেন। আপনি চাইবেন আর দিয়ে দিবেন, তাহলে তো এই দেশ পরিবর্তন হবে না। আমরা চাঁদা নিব না, চাঁদা দিব। কথাকে বুঝে আসছেন? এভাবে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, তাহলে আমাদের দেশটা কি হবে? পাল্টাবে। যেমন এই যে এখন সম্প্রতি সময়ে কিছু দুর্বৃত্ত ফাঁকে ফাঁকে ঢুকে বিভিন্ন দলের নাম করে ঢুকে গেছে, ঢুকে চাঁদাবাজি করতেছে। কি করতেছে? চাঁদাবাজি করতেছে। তবে সাংবাদিকরা গেছে, গিয়ে বলছে কারা কারা নিছে, জনগণের তাদের নাম বলে না, কিছু হয় নাই। আমার 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 একজন ছোট ভাই সম্পর্কে আর 6 তলা একটা বিল্ডিং আছে, একটা পৌরসভা, তার থেকে চাঁদা দাবি করছে। আমি তারা ফোন দিলাম, ফোন দিয়ে বললাম শুনলাম তোমার থেকে নাকি চাঁদা দাবি করছে, তেমন অবস্থা কয়জন, কোনো সমস্যা নেই, কেটে গেছে। আমি বলছি আবার যদি কেউ দাবি করে অন্তত আমাকে জানাবে, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করবো। সে আমার বলতেছে তো ভাই কিছু বলার দরকার নেই, সামনে বলে জানাবো, আপাতত এগুলো নিয়ে ঝামেলার দরকার নেই। আপাতত ঝামেলার দরকার কেন? তার কাছে 2 লক্ষ টাকা চাঁদা দাবি করবে, তারপরে সে বলতেছে ঝামেলার দরকার নেই। কারণটা কি? কারণ সে জানে এই চাঁদাবাজের বিরুদ্ধে অ্যাকশন নিতে গেলে ভবিষ্যতে তার হয়তো 50 লাখ টাকা ক্ষতি হতে। কথা কি বুঝতে পারছি? এই জন্য নাগরিক হিসেবে আমাদের কি থাকতে হবে? সৎ সাহস থাকতে হবে। আমরা আমানতদার হতে হবে। কি হতে হবে? আমানতদার। আল্লাহ তাআলা 4 নম্বর সূরা নিসা 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেছেন, আল্লাহ তোমাদেরকে আদেশ দিয়েছেন তোমরা যাতে আমানতগুলো যথাযথভাবে রক্ষা করো। আমানতগুলো যথাযথভাবে রক্ষা করো। এই যে দেখেন কোটা নিয়ে অনেক কুলকালাম কাণ্ড ঘটে গেছে, দেশের মধ্যে একটা পরিবর্তন এসেছে। কোটা সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ কোটা পাবেন না, এই কথাটা কেউ বলে না। বীর মুক্তিযোদ্ধাগণের কোটা মেনেছে, তাদের জন্য কোটা ছিল। তাদের নাতি পুতির ক্ষেত্রে এখানে প্রশ্ন উঠেছে যে তাদের জন্য এত রাখা যাবে কিনা। সেই প্রসঙ্গ আমি যাচ্ছি না। আজকের পত্রিকায় এসেছে ডিবি হারুন ছিল না, তার ব্যাপারে কথা এসেছে, তার বাবা মুক্তিযোদ্ধা না, তারপরেও সে মুক্তিযোদ্ধার কোটায় চাকরি করতেছে। তাহলে আপনি যদি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তানকে যদি কোটা দেন, এটা তো মানা যায়। দেশের জন্য যুদ্ধ করেছে, আপনি তাকে সম্মান করেছেন, এটা তো মিনিমাম মানা যায়। কিন্তু মোটে মুক্তিযুদ্ধই না, কিন্তু ভুয়া হিসাবে চাকরি করতেছে। এই যে সে ভুয়া কাজগুলো করছে, এটা কি কর্তা ব্যক্তিরা জানতেন না? কথা বলেন, কর্তা ব্যক্তিরা জানতেন না? তাহলে আমরাই যদি অন্যায়ের যদি সুযোগ দিয়ে দেয়, তাহলে কি এই দেশ কি কখনো ভালো হবে? এই জন্য আমরা কোথাও আমানতের খেয়ালত করবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আমানতের খেয়ালত করবো না। এরপরে আমরা চাকরিগুলো নিয়ে আসছো, একজন পুলিশ অফিসারের অথবা একজন পুলিশ কনস্টেবলের বেতন কত? একজন পুলিশ কনস্টেবলের বেতন কত জানবেন তোমরা কি? হ্যাঁ, 20,000, 15 থেকে 25,000, মানে যেটা রিয়েল অ্যামাউন্ট। এর বাইরে আরো কিছু রেশন সুবিধা পায়, ধরেন সুযোগ সুবিধা তার মাসে 40,000 টাকা। জাস্ট আমি ধরে নিলাম 40,000 টাকা। সেই পুলিশ কনস্টেবল চাকরিতে ঢুকার জন্য ঘুষ দেয় 15 লক্ষ টাকা। কেন দেয়? কথা বলো, কেন দেয়? আপনি চিন্তা করছেন 15 লক্ষ টাকা যদি তিনি ঘুষ দেয়, তার রিয়েল যে বেতন 40,000 করে, এভাবে তার বেতনটা পরিশোধ হতে হতো 6-7 বছর লেগে যাবে। 6-7 বছর, 6-7 বছর। 40,000 যদি মাসে হয়, তাহলে বছরে হবে কত? 4,80,000, প্রায় 3-4 বছর লেগে যাবে। সে কেন 15 লক্ষ টাকা দিয়ে ঘুষ দিয়ে এখানে ঢুকতেছে? কারণ তার টার্গেট আছে 15 লাখ টাকা দিয়ে ঢুকবো, ঢুকে 5-15-75 বছর করে। এটা তার মাথায় থাকে, এটা তার মাথায় থাকে। আপনার আমার চিন্তা থাকবে না, আমি যদি বৈধভাবে যদি চাকরি পাই, চাকরি করবো। যদি আমাকে জোর করে যদি চাকরি থেকে যদি ঠেকানো হয়, আমি চাকরি থেকে করবো না।
আমি অন্য জায়গায় করবো, ব্যবসা করবো, নিজে উদ্যোক্তা হবো, নিজে ক্রিয়েটিভিটি দিয়ে আমি দেশকে আগানোর জন্য চেষ্টা করবো। এটা যদি আপনার করেন, আপনার ইমান ঠিক থাকবে, আপনার মনোবল ঠিক থাকবে। যারা ঘুষ খাওয়ার জন্য বসে থাকে তাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। আপনাকে আমাকে কিনতে হবে, ভালো হচ্ছে না, আপনাকে আমাকে কিনতে হবে, ভালো হচ্ছে। এরপরে হলো সত্য মিথ্যার সংমিশ্রণ করা যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, তোমরা সত্য এবং মিথ্যাকে মিশ্রণ করে ফেলো, গোলযোগ লাগাই ফেলো না, কিছু সত্য কিছু মিথ্যা এগুলো করে ফেলো না। নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমাদের পক্ষে হোক আর বিপক্ষ হোক আমরা কারোর উপরে জুলুম করব না। জুলুম, এই যে গতকাল আপনারা দেখেছেন অনেক জায়গায় অনেকের মোবাইল চেক করা হয়েছে, পার্সোনালি মোবাইল চেক করা হয়েছে। আমরা জেনেছি ছাত্ররা এই কাজটাতে প্রতিবাদ জানিয়েছে। আমি আজকে নিজের যুবা থেকে প্রতিবাদ জানাচ্ছি। এতদিন পর্যন্ত 15 বছর পর্যন্ত তার মোবাইল চেক করা হতো, এখন যদি নতুনরা এসে যদি একইভাবে যদি মোবাইল চেক করা হয় তাহলে আগের আর এখনের মধ্যে তো কোনো পার্থক্য নেই। এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। আমরা যেই কাজগুলো করব, বিশেষ করে যারা সরকারের যারা বিভিন্ন কর্তা ব্যক্তি আছেন, কর্তা ব্যক্তি দুই ধরনের, একটা হলো রাজনৈতিক কর্তা ব্যক্তি, আরেক ধরনের হলো প্রশাসনিক কর্তা ব্যক্তি। প্রশাসনিক কর্তা ব্যক্তি ধরেন সচিব, উপসচিব, ডিসি, এসপি, ওসি, এসআই, এগুলো ওনার হলেন প্রশাসনিক কর্মকর্তা। আর রাজনৈতিক কর্মকর্তা হলো ধরেন এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, তারও রাষ্ট্রের কর্মকর্তা, তবে তারও কি কর্মকর্তা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, আর অন্যরা হলো প্রশাসনিক দিক থেকে। আমরা যদি আমাদের দেশটাকে যদি আগাতে চাই তাহলে একজন ডিসির জন্য উচ্চ শিক্ষা লাগে, একজন এসপির জন্য উচ্চ শিক্ষা লাগে, একজন এসআইয়ের জন্য উচ্চ শিক্ষা লাগে, একজন মৎস্য কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, নানান ধরনের কর্মকর্তার জন্য উচ্চ শিক্ষিত লোক লাগে। কিন্তু একজন ডিসিকে চালাবেন যে এমপি, সেই এমপি মাত্র 5 পাস। কি পাস? 5 পাস এমপির দাপটে মাস্টার্স পাস করা, ডক্টরেট ডিগ্রি অর্জন করা ডিসি সাহেব থরথর করে কাঁপে, তার কারণে 5 পাস করা এমপি। আমরা যদি আমাদের এই দেশটাকে যদি চেঞ্জ করতে চাই, আমাদের প্রতিটা জায়গায় দাবি তুলতে হবে। ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা মেম্বার, এমপি, মন্ত্রী, এই সমস্ত পোস্টগুলোতে যাওয়ার জন্য মিনিমাম একটা শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক। তাহলে দেখবেন যে এমনিতে বাটপাড়ি অনেক বন্ধ হয়ে যাবে, অনেক বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? এটা খারাপ ভাবে নেবেন না, এটা কেউ সংশোধন করে না, এ দলও করে না, সে দলও করে না। চিন্তা করে আমি যদি এই ধরনের একটা মাস্টার চেয়ারম্যান পাস, চেয়ারম্যানের জন্য যদি মাস্টার্সের যদি একটা শর্ত দিয়ে দেয়, এই বাংলাদেশের অনেকগুলো দল প্রার্থী পর্যন্ত দিতে পারবে, প্রার্থী পর্যন্ত দিতে পারবে না। তাহলে দেশ কিভাবে আগাবো? তাহলে দেশকে আগানোর জন্য আমাদের কি করতে হবে? যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। তাকে প্রাধান্য দিতে হবে, যোগ্যতাকে প্রাধান্য দিতে হবে। এরপরে হলো নীতি নৈতিকতাকে প্রাধান্য দিতে হবে। নীতি নৈতিকতা, চরিত্রকে প্রাধান্য দিতে হবে। খুব এই যে গতকাল আপনারা দেখেছেন 2010 সালে বুয়েটের একটা ছেলে বিসিএস ক্যাডারে ফার্স্ট হয়েছে। বিসিএস ক্যাডারে কি হয়েছে? সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, পররাষ্ট্র ক্যাডারে সে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পরও তার চাকরি হয় নাই। ছেলেটা হাফেজে কোরআন, ছেলেটা কি হাফেজে কোরআন, বুয়েটের ছাত্র, ফার্স্ট ক্যাডার হয়েছে, তার চাকরিটা হয়নি। তো সে তো চাকরি বাদ দিয়ে তার অন্য কর্মে ব্যস্ত। গত 2-3 দিন আগে তার কাছে মেসেজ আসছে, আপনি নিয়োগ দান করুন। আপনি কি করেন? সে জানেও না, সে জানেও না তার জন্য যে নিয়োগের প্রচেষ্টা করা হচ্ছে। সেই ছেলেটা বলছে আমি যেটা পাওয়ার এটা পেয়ে গিয়েছি, আমি যোগদান করবো না, কারণ আমি এখন অন্য কর্মে জড়িয়ে গেলাম। এখন আপনি আমি কি করছি? ফার্স্ট হওয়ার পরও একজনকে আমি কি করছি? নিয়োগ দিচ্ছি না। কেন দিচ্ছি না? কারণ সে আমার মতের বিপরীত। আমার মতের আছে 36 নম্বর। আমি যদি 36 নম্বর লোকটাকে এনে আমার একটা পোস্টের মধ্যে যদি আমি তাকে যুক্ত করি, 1 নম্বর সেলের মেধাটা যেভাবে আমার রাষ্ট্র পাবে, 36 নম্বর মেধা থেকে কি রাষ্ট্র সেই সেবাটা পাবে? আমরা
বিপরীত হইলেই বলি যে কি তারা দেশ থেকে বের করে দেন। তারা কি করে দেন? আপনি কাকে বের করবেন দেশ থেকে? যাকে দেশ থেকে বের করতে চান মিনিমাম তার দেশে 2 কোটি 3 কোটি মানুষ আছে। আমি পরিষ্কার বলি, খারাপ হবে নিবেন। বিগত 15-16 বছর বলতেছে কি জামাতকে দেশ থেকে বের করে দেবে, বলছে না? তাদের কি 2-3 কোটি মানুষের দেশে নাই? এখন আপনি যদি বলেন যে আওয়ামী লীগকে দেশ থেকে বের করে দাও, তাদের কি 2-4 কোটি মানুষ নাই? এত দেশের এত মানুষ আপনি বের করে দিয়া আপনি জীবনের দেশকে আগাতে পারবেন না। দেশকে যদি আপনি আগাতে হয় 18 কোটি মানুষের 36 কোটি হাতের মাধ্যমে দেশকে আগাতে হবে। সবাই আমার দেশের নাকি? সবাই আমার দেশে। কিন্তু আপনি যদি বলেন যে অমুককে বের করে দাও, তমুককে বের করে দাও, তাহলে তো আমার দেশ আগাবে না। কথা কি বুঝে আসছি? হ্যাঁ, কেউ যদি অপরাধ করে থাকে, সুনির্ধারিত অপরাধ যদি করে থাকে, তার অপরাধের জন্য বিচার হবে, শাস্তি হবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু একজনের অপরাধের কারণে সবাইকে দোষী বলা যাবে না। এটা ইসলামে নিষেধ। এটা ইসলামে কি নিষেধ? এটা বুঝাচ্ছে। তাহলে আমরা কাজ করবো সবাই মিলে। কাজ করবো কিভাবে? সবাই মিলে। এরপরে জনগণের যারা নেতৃত্ব দেয় তাদের জন্য 2 দিক থেকেই একটা সুখের খবরও তাদের জন্য ডাবল, দুঃখের খবরও তাদের জন্য ডাবল। যারা জনগণকে নেতৃত্ব দেয় তাদের জন্য সুখের খবরটা ডাবল, দুঃখের খবরটা ডাবল। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে চিঠি লিখেছেন। চিঠি লিখে বলছেন, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ করো, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। ইসলাম যদি গ্রহণ করো তুমি শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে, দুনিয়াতেও আমরা তোমাকে নিরাপত্তা দিব। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, তুমি যদি ইসলাম গ্রহণ করো তোমার দ্বিগুণ সওয়াব। কারণ তুমি হলে রাষ্ট্রের প্রধান, তুমি ইসলাম গ্রহণ করলে তোমার দেখা দেখি আরো অনেকে ইসলাম গ্রহণ করবে। যত মানুষ ইসলাম গ্রহণ করবে তত মানুষের সওয়াব তুমি পাবে। আবার তোমাকে ইসলামের দিকে আহ্বান করছি, তুমি ইসলাম গ্রহণ করছো না, তুমি ইসলামকে অবজ্ঞা করছো। তোমার এই দেখা দেখির কারণে অনেক মানুষ যদি ইসলাম থেকে সরে যায়, তাহলে যত মানুষ ইসলাম থেকে সরে যাবে তুমি সমানভাবে শাস্তি পাবে। তাহলে যারা নেতৃত্ব দেয় তাদের জন্য সওয়াবের দিক থেকেও সুখবর, গুণের দিক থেকে ডাবল। সওয়াবের দিক থেকে সুখের খবর ডাবল, আর খারাপের দিক থেকে তাদের দুঃখের খবর ডাবল। ভালো করলে ডাবল সওয়াব, খারাপ করলে ডাবল। এই জন্য একজন পুলিশ কনস্টেবল, আপনি একজন চেয়ারম্যান, আপনি একজন মেম্বার, আপনি একজন এসআই, আপনি একজন ডিসি, আপনি একজন এসপি, আপনি একজন সচিব, আপনি একজন পুলিশ সচিব, আপনি একজন এনআইডি বিভাগের কর্মকর্তা, আপনি একজন পাসপোর্ট বিভাগের কর্মকর্তা, আপনি যেখানেই দায়িত্ব পালন করছেন আপনি চিন্তা করুন, আমি এই দায়িত্বের মাধ্যমে আমি জনগণকে সেবা করি। আপনি তাহাজ্জুদ করে জানা সওয়াব পাবেন, আপনি সারাদিন নফল রোজা রেখে জানা সওয়াব পাবেন। আপনি যদি আল্লাহকে খুশি করার আশায় জনগণকে যদি সওয়াব সেবা দিয়ে থাকেন, তাহাজ্জুদ করে যে সওয়াব, নফল রোজা রেখে যে সওয়াব, আপনি সমান সওয়াব পেয়েছেন। আমরা তো দিন সেবার জন্য নিয়ে নিই, আমরা দিন করি ক্ষমতা দেখেন, ঠিক না? এজন্য আরবি একটা বলা বলা হয়, আন্নাসু আলা দীনি মুলুকি, আন্নাসু আলা দীনি মুলুকি, মানুষেরা তাদের নেতাদের আলোকে গড়ে ওঠে। তাদের আলোকে নেতারা যদি ভালো হয় মানুষ ভালো হয়, নেতারা যদি খারাপ হয় তাদের অবস্থান কি হয়, খারাপ হয়। আমরা একটা কথা বলে থাকি, জনগণ খারাপ হওয়ার কারণে শাসক খারাপ, নাকি শাসক খারাপ হওয়ার কারণে জনগণ খারাপ? জনগণ খারাপ হওয়ার কারণে শাসক খারাপ, নাকি শাসক খারাপ হওয়ার কারণে জনগণ খারাপ? এটা ফাইনালি বলা যাবে, এটা দুই দিকেই কথা আছে, দুই দিকেই কথা আছে। এটার জন্য তবে শহীদ মুস্তফা আলী বই কেনা প্রবন্ধে একটা বই লিখেছে। তো তিনি একটা বই কেনা প্রবন্ধের মধ্যে একটা মজার কথা উল্লেখ করেছেন, বলছেন বাঙালিরা বই পড়তে চায়, বাঙালিরা বই পড়তে। তিনি একটা গল্প লিখছে, একবার এক বাঙালি পড়তে পড়তে ওই থুতুটিয়া পৃষ্ঠে উঠে গেছে,
দুনিয়া পৃষ্ঠা উঠেছে। পৃষ্ঠা উঠানোর সময় ওই যে ছাপাইছে, ছাপানোর কালের মধ্যে একটা বিষাক্ত কি জিনিস ছিল, ওই যে বারবার থুতু জিব্বার মধ্যে লাগাইছে, লাগানোর পরে বিষের কারণে বাঙালি কিন্তু মরে গেছে। তো এরপর থেকে বাঙালি ভয় আর বই দিতে তো তিনি বলছেন বই কেন বাঙালিরা পড়ে না? বাঙালিদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা বই পড়ে না কেন? ওই যে প্রকাশকেরা বইয়ের দাম এত বেশি রাখে, এত টাকা দিয়ে বই কিনতে আমরা পারি না, এই জন্য আমরা বই কিনি। প্রকাশকদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা বইয়ের দাম এত বেশি রাখেন কেন? বলছে বাঙালি এত কম বই কিনে, যেই বই কেনার কারণে আমাদের ছাপা খরচ বেশি পড়ে, এই জন্য আমরা বেশি দাম রাখতে। প্রকাশক বলতেছে বই কম ছাপানোর কারণে খরচ কি করে, আর নেতারা বলতেছে কি বইয়ের দাম বেশি হওয়ার কারণে আমরা কিনি। আসলে আসলে দুইটার মধ্যে কথা আছে, দুইটার মধ্যে ঠিক আছে। মানে জনগণ খারাপ হওয়াতে শাসক খারাপ, নাকি শাসক খারাপ হওয়াতে জনগণ খারাপ? মনে রাখতে হবে দুইটার মধ্যে শাসকদের দায় একটু বেশি, শাসকদের দায় একটু বেশি। জনগণ যখন দেখে তোমার চেয়ারম্যান 1 কোটি মেরে খায়, আমার মেম্বারের 5 লাখ মেরে খায়, আমার নেতা 10 লাখ মেরে খায়, তখন পাবলিক মনে করে সে 10 লাখ খাই যে দোষ হয় না, আমি 5,000 গেলে আর কি করছি। কি চিন্তা করবো নেতা 10 লাখ খাইলে যদি দোষ না হয়, তাহলে আমি তো 5,000 খাইলে দোষ হওয়ার কথা। তাহলে আমাদের জনগণ শাসক সবাইকে ভালো হতে হবে, জাতির সেবক হতে হবে। জাতির কি হতে হবে? আমি একটা সম্প্রতি আমার কথা শেষ করে দিচ্ছি। আমাদের সেনাবাহিনীর সম্মানিত জেনারেল ওয়াকারুজ্জামান তিনি একটা পর্যায়ে